হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আননোন মার্ভেলাস। আর আজ আমি আমার প্রথম আউটডোর ভিডিও বানাচ্ছি, তো তোমরা অবশ্যই বলো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগে। আর আজ আমি করব একটা অত্যন্ত পপুলার ল্যাপটপের আনবক্সিং, আর যেটা মাত্র 25,000 রুপিসের মধ্যে। এটা একটা চিপসেট ল্যাপটপ যেটা আমরা লেনোভোর তরফ থেকে পাচ্ছি। আর আমি আজ করব এটার আনবক্সিং আর দেবো আমার কিছু অনেস্ট রিভিউয়ের। আর তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন লেগেছে। এটা আমার প্রথম আউটডোর ভিডিও, আর আমি এর স্পেসিফিকেশানস, এর রিভিউ, এটা কেমন কাজ করে, এর পারফরমেন্স সবই আমার এই ভিডিওটাতে তোমরা জানতে পারবে। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের জন্য একটা ছোট্ট রিমাইন্ডার, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আর বাজিয়ে দিও বেল আইকনটিকে। তো এবার করবো এর আনবক্সিং। সো দেয়ার ইজ দ্য ল্যাপটপ, ডকুমেন্টেশন যেটা আমরা দেখেও দেখতে পাই না, আর এরপরে আসে 45 ওয়াটের চার্জার। নাও দিস ইজ এ IDEADPAD এডিশন। IDEADPAD হয় বিকজ Lenovo says it's transform your idea at real। আর সত্যি এত কম প্রাইস রেঞ্জে এত স্মার্ট লুক সত্যিই আইডিয়াল। কিন্তু আমরা শুধু লুকে বিশ্বাসী নই, পুরো বিল্ড কোয়ালিটি, হার্ডওয়্যার, সফটওয়্যার, পারফরমেন্স সব নিয়ে বলবো। আর বলবো এর ব্যাড এবং এর গুড সাইড, আর দেবো এর ডেপথ রিভিউ। সো লেটস স্টার্ট দিস ভিডিও। এরপর আসছে বিল্ড কোয়ালিটিতে। তো প্রথমেই বলে দিই এর ওয়েট 2.2 কেজি আর ডাইমেনশনস 260x378x22.9 মিলিমিটার। তবে এতে প্লাস্টিক বডি ইউজ করা হলেও এর মেটাল লাইক ফিনিশ পুরোটাই মেটালিক বডি রিপ্রেজেন্ট করে। এছাড়া এতে আছে ইনবিল্ট ওয়েবক্যাম, মাইক, যেগুলো অ্যাভারেজ কোয়ালিটির মিড রেঞ্জ ল্যাপটপগুলোর মতোই। তবে স্কাইপ বা গুগল মিটে ভিডিও কনফারেন্সের ক্ষেত্রে আশা করি কোনো অসুবিধা হবে না। আর এই ল্যাপটপটির যেটা স্পেশাল থিং, এটা 180 ডিগ্রিতে বেন্ড হতে পারে। আর যদি নিচের দিকে তাকাই তাহলে এয়ার ভেন্ট দেখতে পাবো। যদি থিকনেসের কথা বলি তো এটা যথেষ্ট থিক, ম্যাকবুক এয়ারের মতো না, বাট থিকনেসের দিক থেকে এটা যথেষ্ট ভালোই। তো প্রথমেই আছে চার্জিং পোর্ট, তার পাশে আছে ল্যান পোর্ট, তার পাশে আছে HDMI, আর তার পাশে আছে দুটো USB 3.1 পোর্ট, আর তার পাশে 3.5mm জ্যাক, তার পাশে আছে SD কার্ড স্লট, আর আছে দুটো নেভিগেশন লাইট, আর লেফট হ্যান্ড সাইডে আছে DVD ড্রাইভের জন্য একটা খালি স্লট। তো বাইরের ফিচার্স তো দেখা হয়ে গেল, এবার ইন্টারনাল ফিচার্স দেখা যাক। তো এবার বলবো কিবোর্ডের ব্যাপারে। আর কিবোর্ডের দিক থেকে দেখতে গেলে এতে আমরা ফুল সাইজ কিবোর্ড পাচ্ছি। যদি তুমি ডেস্কটপ ইউজ করো বা কোনো বড় সাইজের কিবোর্ড ইউজ করো তো একটু প্রথম অসুবিধা হবে, বাট এতে স্ট্যান্ডার্ড নোটবুক কিবোর্ড আছে। এতে একটা টাইপ করে ডিসেন্ট ফিলিংস তো পাওয়াই যায়। আর এছাড়া এতে মাল্টিফাংশনাল টাচপ্যাডও আছে। এবার আসছে ডিসপ্লেতে। তো ডিসপ্লে কোয়ালিটির দিক থেকে দেখতে গেলে এতে 15.6 ইঞ্চ 39.62 সেমির ডিসপ্লে আছে। আর ডিসপ্লে রেজলিউশন 1366x768 পিক্সেলস, 100 ppi ডেন্সিটি। এর অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লে ইনডোর ইউজের পক্ষে তো কোনো প্রবলেম করবেই না। তোমরা ইজিলি ইউটিউবে 720p 1080p ভিডিও দেখতে পাবে, কোনো প্রবলেম হবে না। বাট আউটডোর ইউজেজের ক্ষেত্রে একটু প্রবলেম আসবে, বিকজ দ্য ডিসপ্লে ব্রাইটনেস ইজ নট গুড। তবে যে প্রাইস রেঞ্জে আছে সে তুলনায় ঠিকই আছে। আর এর বেঞ্চমার্ক তোমাদের কাছে শো হচ্ছে, তোমরা ডিসপ্লেটা দেখতেই পাচ্ছ। তো এবার আসছে স্পেসিফিকেশান সম্পর্কে। এতে আমরা 60Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে পাচ্ছি। এতে প্রসেসর আছে AMD A9 9425 ডুয়েল কোর প্রসেসর। এর ক্লক স্পিড 3.1 GHz। আর এতে CPU ইউজ করা হয়েছে AMD Radeon R4। তো CPU GPU পারফরমেন্স নিয়ে আমি পরে কনক্লুশন পার্টে বলবো। র্যাম ইউজ করা হয়েছে 4GB DDR4 2133 MHz বাস স্পিডযুক্ত র্যাম। ম্যাক্সিমাম র্যাম সাপোর্ট আপ টু 16GB, বাট র্যাম স্লট একটাই, তাই 4GB রিপ্লেস করে 16GB বা 8GB লাগাতে হবে। তো এটা অবশ্যই একটা ব্যাড সাইড। স্টোরেজের দিক থেকে 1TB 5400 RPM যুক্ত আমরা SATA HDD পাচ্ছি। এতে 3 সেল ব্যাটারি লাগানো আছে। তবে অডিওর দিক থেকে টিনি ইনবিল্ট ডুয়েল ক্লিয়ার স্পিকারস আছে।
সাউন্ড খুব লাউড না হলেও এতে অ্যাভারেজ ল্যাপটপের মতোই, তাই প্রাইস রেঞ্জের তুলনায় ভালোই গুড কোয়ালিটির সাউন্ড পাওয়া যায় এতে। সাউন্ডটা যথেষ্টই ক্লিয়ার আসে এবং ভোকালসগুলো খুবই ভালো শোনা যায় এতে। এরপর আসছি ওয়েবক্যাম আর মাইকের বেঞ্চমার্কে। তো এর ওয়েবক্যাম কোয়ালিটি আর মাইক কোয়ালিটি কেমন তোমরা আশা করি বুঝতেই পারছো। অ্যাট লাস্ট আসছে গেমিং বেঞ্চমার্কে। তো আমি কিছু ওল্ড গেম বাট পপুলার পিসি গেমসের বেঞ্চমার্ক করছি। এখানে 4টি পিসি গেমসের মূলত আমরা বেঞ্চমার্ক করেছি। এর মধ্যে ফার্স্ট হচ্ছে দ্য উইচার, সেকেন্ড কল অফ ডিউটি ব্ল্যাক অপস, থার্ড টম রাইডার দ্য লেজেন্ড, আর ফোর্থ ক্রাইসিস 1। বাট এতে মডার্ন গেমসের ট্রাই তো আমি একদমই ভাবতে পারবো না। তো অ্যাট লাস্ট আসছি কনক্লুশন পার্টে। তো কনক্লুশন পার্টের দিক থেকে দেখতে গেলে এতে আমরা নর্মাল টাস্ক যেমন এক্সেল, এমএস অফিস বা এমনি কোনো ডেলি প্রজেক্ট ওয়ার্ক তো ইজিলি করতে পারবো। তবে এক্সপেকটেশন মতো হাই এন্ড গেমিং তো আমরা এতে অবশ্যই করতে পারবো না। যদিও পাবজি পিসি লাইটটা চলতো, সেটাও এখন ব্যান হয়ে গেছে। আর ভিডিও এডিটিংয়ের দিক থেকে বলতে গেলে তো এই ভিডিওটা এডিট করে আমি ওই ল্যাপটপটাতেই করেছি। আর ভিডিও এডিটিংটা যে খুবই স্মুথ হয়েছে বলবো না, কিন্তু হ্যাঁ এইচডি অবধি ঠিক আছে। তবে ফুল এইচডি বা 4K ভিডিও এডিটের ক্ষেত্রে একটু তো ল্যাগ দেখা যাবেই এই ল্যাপটপটাতে। বাট যেটা সত্যি কথা, লেনোভো এই ল্যাপটপটাতে লুকের দিক থেকে উন্নতি অবশ্যই ঘটিয়েছে। এই ল্যাপটপটার লুক লেনোভো নিজের আগের ল্যাপটপের লুকগুলোর থেকে যথেষ্টই বেটার করেছে। তবে সবথেকে শেষে আসি পারফরমেন্সের কথায়। পারফরমেন্স খারাপ নয়, কিন্তু হ্যাঁ খুব একটা ভালোও নয়। এটা লেনোভোর আগের i3 5th জেনারেশন ল্যাপটপগুলোর সাথেও তো পারফরমেন্স একদমই ম্যাচ করবে না। তবে হ্যাঁ প্রাইসের দিক থেকে তো খুব খারাপ বলা যায় না, কিন্তু পারফরমেন্সটা যদি আরেকটু বেটার হতো তো ভালো লাগতো। পারফরমেন্স দিক থেকে আমি সামান্য ডিসঅ্যাপয়েন্টেডই হয়েছি। এতে কিছু অ্যাপ রান করতেও দেরি হচ্ছে, আর স্টার্ট মেনু আসতেও 2 সেকেন্ডের মতো সময় নিয়ে নিচ্ছে। তার বাদে ল্যাপটপটা বুট হতেও বেশ খানিকক্ষণ সময়ই লাগছে। তবে অল ওভার প্রাইস রেঞ্জের তুলনায় ঠিকই আছে। এই ল্যাপটপটার কাছ থেকে তোমরা 25,000 রুপিসে যতটা আশা করো, আশা করি এটা তোমাদের সব রকম চাহিদা সেই প্রাইস রেঞ্জের তুলনায় তো অবশ্যই মিটিয়ে দেবে। এই ছিল আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে তো লাইকটা অবশ্যই করে দিও। আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে তো বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আর কমেন্ট করতে তো একদমই ভুলো না। আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। কি করছো এতক্ষণ ধরে? তো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।